নির্বাচনী জনসভায় যোগ দিতে দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। জনসভা থেকে তিনি নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। এদিকে সভাস্থল প্রস্তুত করার শেষ মুহূর্তের কাজ চলছে। তারেক রহমানের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলছেন তারা। তারেক রহমানের আগমন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কাজ আর আমাদের কোনোটাই বাকি নাই, আমরা শুধু অধীর আগ্রহে অপেক্ষা রয়েছি আমাদের চেয়ারম্যান মহোদয়কে তিনাকে রিসিভ করার জন্য, তিনাকে স্বাগত জানানোর জন্য। এই রাজশাহী মহানগরবাসী দীর্ঘ 3 দিন ধরে খুব প্রত্যাশায় রয়েছে আমাদের নেতাকে এক নজর দেখার জন্য। আমাদের বিশ্বাস এই জনসভা স্বাধীনতা যুদ্ধের পরে আমার মনে হয় এটি একটি স্মরণীয় জনসভা হয়ে রাজশাহীতে থাকবে বলে আমরা বিশ্বাস করি। নির্বাচনী প্রচারের জন্য 29 জানুয়ারি রাজশাহী যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। তারেক রহমানের আগমনের প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, আর কি বলছেন তারা? আমরা আছি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে, যেখানে বড় বড় রাজনৈতিক দলেরা তাদের ঐতিহাসিক যে ভাষণ, ঐতিহাসিক যে জনসভাগুলি এই মাঠে করেছেন। আমরা শেষ মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মাঠটিতে একেবারে যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা চলছে এবং মঞ্চ তৈরির যে কাজ সেটি একেবারেই শেষ পর্যায়ে। নেতাকর্মীরা যেটি বলছেন যে কালকের যে জনসভায় দুপুর 12:30টায় তারেক রহমান বক্তব্য রাখবেন, সেটিকে ঘিরে তাদের যে প্রস্তুতি সেটি শেষ করেছেন। মঞ্চ তৈরির যে কাজটি সেটিও শেষ হয়েছে। এখন যেটি আছে সেটি হলো যে সাউন্ড সিস্টেমের যে কাজটি সেটি বসানোর কাজ চলছে। আমরা বিএনপি নেতা কর্মীদের দেখেছি তারা গত 4-5 দিন ধরেই তারেক রহমান আসবেন এই খবর পাওয়ার পর থেকেই তারা উচ্ছ্বসিত এবং তারা বিভিন্ন জনসংযোগ থেকে শুরু করে সভা সমাবেশ সেগুলো তারা করছেন। আমরা একটু নেতৃত্বের কাছ থেকে জানতে চাই যে তারেক রহমান দীর্ঘ 22 বছর পরে রাজশাহীতে আসছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে এর কি প্রভাব পড়বে বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 22 বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান দেশে ফিরেছেন গত 25শে ডিসেম্বর। এরপরে যিনি রাজশাহীর মাটিতে আসছেন 22 বছর পর, মানুষ এক নজরে তাকে দেখার জন্য আসছেন যে উনি যে প্রতিনিয়ত যে চমক দিচ্ছেন স্টেজগুলোতে, চিটাগাং সিলেট থেকে শুরু করে যে চমকগুলো দিচ্ছেন, নারীদের যে কার্ডের ব্যবস্থা করছেন, কৃষকের যে কার্ডের ব্যবস্থা করছেন, তরুণ তরুণীদের যে শিক্ষার ব্যবস্থাগুলো বলছেন এবং তরুণ তরুণীদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের ভাষা শিখে তাদেরকে দেশে পাঠানোর যে ব্যবস্থাগুলো করছেন, এর মধ্য দিয়ে এই কথাগুলো শোনার পর আমরা যখন গণসংযোগে যাচ্ছি রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে, তখন সাধারণ মানুষ বলছে আমরা নিজ উদ্যোগে নিজেই পায়ে হেঁটে আমরা ওখানে যাবো এবং তার কথা শোনা এবং বুঝার জন্যই, তাকে দেখার জন্য এক নজরে যাবো। এবং একটু জানতে চাই যে কালকে সমাবেশে কি পরিমাণ লোক হতে পারে? এখানে তো চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী জেলা এবং রাজশাহী মহানগর, এই মহানগর মিলে 20 লক্ষ লোকের বসবাস। আমার মনে হয় এখানে 5 থেকে 7 লক্ষ লোকের সমাবেশ এখানে হবে। ইনশাল্লাহ এই সমাবেশ সাফল্যমণ্ডিত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিএনপি নেতাদের সঙ্গে, যারা যেটি বলছেন যে কালকের এই সমাবেশকে ঘিরে যে ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন তাতে 5 থেকে 7 লাখ জনসমাগম হতে পারে এই মাদ্রাসার মাঠ এবং আশেপাশের যে এলাকাগুলিতে। বলা যায় যে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জের 3টি যে সংসদীয় জেলা আছে, 13টি আসনের এমপি প্রার্থীরাও এখানে উপস্থিত থাকবেন। তারেক রহমান তাদের সাধারণ মানুষের সঙ্গে পরিচয় করে দিবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। বলা যায় তারেক রহমানের আগামীকালের আগমন এই অঞ্চলে বিএনপির পালে নতুন হাওয়া লাগবে। তো রিপা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।